আমার ভাইরা, আমার বন্ধুরে, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমি সুদূর ময়মনসিংহ ফুলপুর থেকে আপনাদের কাছে এসেছি। আমার ভাইরা, আমার বন্ধুরে, আমি যে বাড়িতে ফিরতে পারবো কোনো গ্যারান্টি আছে? এজন্য মন থেকে একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের রাজি খুশির জন্য ইখলাসের সাথে আমলের নিয়তে জিন্দিগির শেষ বয়ান মনে করিয়া আলোচনাটা করিয়া যায়। ও বাজার, দিলের কান দিয়ে একটু মনোযোগ দিয়া শুনবেন। আমার আপনার নবীজি রাহমাতুল লিল আলামিন বলতেছেন, কে গো তুমি এইভাবে বাঁকা হইয়া দাঁড়ায় আছো? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমি আপনার সাহাবী হযরতে আবু বকর। আমার আপনার নবীজি রাহমাতুল লিল আলামিন বলে, ও আবু বকর, এইভাবে কেন বাঁকা হয়ে দাঁড়াছ? আবু বকর রে, এইভাবে বাঁকা হইয়া কেন দাঁড়ায় আছ? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আল্লাহর নবী গো, আজকে 3 দিন যাবত আমি আবু বকরের ঘরে কিছু খাবার নাই। কিছুক্ষণ পরে আসলো হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনিও এমন ভাবে নবীজি রাহমাতুল লিল আলামিনের চেহারা মুবারক দিকে তাকায় আছে, চোখের পলক মারে না। আল্লাহর নবী বলেন, এ ওমর, ওমর রে, এইভাবে কেন তাকায় আছো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আল্লাহর নবী গো, আমি ওমরের ঘরে কোনো খাবার নাই। আল্লাহ রাসূল বললেন, ও আবু বকর, ও ওমর, শুনো, তাহলে আমার দিকে এইভাবে তাকায় থাকলে তোমাদের লাভ কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 জন মন্ত্রী ছিলেন। কয়জন? 4 জন মন্ত্রী ছিল। কয়জন ভাই? 2 জন দুনিয়াতে আর 2 জন কি আসমানে। একজন হলো হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হলো হযরতে রাইসুল মালায়েকা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জমিনে হলো 2 জন, একজন হলো হযরতে আবু বকর, আরেকজন হলো হযরতে উমর। এইবার আপনাদের প্রশ্ন হবে, এটা কেমন প্রেসিডেন্ট আর ওনার মন্ত্রীরা ভাই কেমন? মন্ত্রীদের ঘরে খাবার নাই। আর আমরা তো দুনিয়ার লাইনে দেখি সাধারণত চেয়ারম্যান মেম্বার, আবার আপনারা রাগ করবেন না, এই এলাকার কথা বলতেছি না ভাই, আমাদের এলাকার কথা বলতেছি। দেখা যায় সাধারণত তারা পাশ করার পরে কিছুদিন পরে অনেক বাড়ি গাড়ি করে লায়, অনেক স্বাস্থ্য সুস্থ ভালো হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এটা কেমন মন্ত্রী আর প্রেসিডেন্টটাই কেমন, ওনাদের ঘরে খাবার নাই। আপনাদেরকে একটা প্রশ্ন করলে আপনারাই উত্তর দিবেন। আপনাদের এলাকার ভিতর যখন বিবাহ করতে যাই, আমরা আমাদের ময়মনসিংহে বলি জামাই বর, আপনারা কি বলেন? বর যখন যায় ওনার সাথে বন্ধু বান্ধব যায় কিনা? সামনে অনেক খাবার সুন্দর করে সাজায় গুজায় দেয় কিনা? জামাইও খায়, জামাই কিন্তু খায় না। দেখবেন বন্ধু বান্ধব একবারে খুব খাইতে থাকে, আর জামাই একটু একটু খায়, আর কতক্ষণ পরে পরে মুখ ঘুরে রাখে। কেউ আসলে কি করে? এভাবে মুখ ঘুরে। যদি কেউ চলে যায় তখন আবার একটু কি খাই। কথা বলেন ঠিক কিনা? ঠিক তদ্রুপ এখন এই বিষয়টা দেখে যদি কেউ বলে, আহারে জামাইটা কত অভাবী, তার সামনে কত খাবার, কিন্তু কত ব্যাককল, দেখো সে খাবারটা খাইতে জানে না। বলেন ওই দিন কি জামাইয়ের খাবার সময়? ঠিক তদ্রুপ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম মুমিন মুত্তাকিন, গরিব না। এই বিষয়টাই বুঝাইতে চাই
এই দুনিয়ার ভিতর আমি আপনি যদি কষ্ট করতে পারি, তাহলে জান্নাতের ভিতর সমস্ত নাজ নিয়ামত আমাদের পেটের ভিতরে আসবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ওই জামাই মনে মনে বলে, এ দুস্তরা, কিছুক্ষণ পরে বাড়ির সাথে আমার একটা সম্পর্ক কায়েম হয়ে যাবে। তোমরা আজকে জনমের মতো ভালো ভালো খাবার খাইয়া যাও। সম্পর্কটা যদি হইয়া যায়, এই বাড়ির ভালো ভালো হাঁস, মুরগি, মুরগ, গরু গোশত, ভালো ভালো খাবারগুলো সব আমাদের পেটের ভিতর আসবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক তদ্রুপ ঈমানদার মুমিন মুত্তাকিন তারা অভাবী না, আল্লাহর নবী অভাবী না, সাহাবায়ে কেরাম অভাবী না। ঈমানদার মুমিন মুত্তাকিনদের একটাই তামান্না, এই দুনিয়ার ভিতর কষ্ট করব, যেই দিন এই পৃথিবী থেকে বিদায় হয়ে যাব, ওই কবরে যখন আমাকে আপনাকে রাখা হবে, সেই দিন আমার কবরের ভিতর জান্নাতি বিছানা বিছায় দিবে। কথা বললেন ঠিক কিনা? এজন্য মুমিন মুত্তাকিনদের লক্ষ্য কি? যে আমরা এই দুনিয়াতে কষ্ট করব আর উপভোগ করব ওই কবরের জগতে। তাহলে আবু বকর, উমর, ওনারা কিনা ওয়াবাবি না। আমার ভাইরা, আমার বন্ধুরে, গভীর মনোযোগ দিয়ে শুনেন বাজান রে। আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম ভাবে শীতের রজনীতে উনি ঘোরাফেরা করতেছেন। আল্লাহর নবীজি রাহমাতুল লিল আলামিন বলেন, আলী রে, এইভাবে কেন তুমি ঘোরাফেরা করো? আলী, কি হয়েছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আল্লাহর নবী গো, আমি আলীর ঘরে কোনো খাবার নাই, ক্ষুধার কারণে গুলি গো নবীজি। আমার ভাইরা বলেন তো, ক্ষুধা যদি থাকে ঘুম আসে? আপনি দেখবেন বিবির সাথে যদি গুসা করেন ঘুম আসে। হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আজকে কয়েকদিন যাবত আমার ঘরে কোনো খাবার নাই। আল্লাহর নবী গো, ক্ষুধার তাড়নায় আমি আলী এইভাবে ঘোরাফেরা করতেছি। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আলী, ওই যে খেজুর গাছটা দেখা যাচ্ছে, আলী রে, ওই খেজুর গাছের কাছে যাইবা, গিয়ে আমি নবীজি রাহমাতুল লিল আলামিনের কথা বলবা। হযরত আলী বলে, আল্লাহর কসম কে বলি, আল্লাহর নবীর কথা মতো আমি ওই খেজুর গাছের কাছে গিয়ে দেখি, খেজুর থাকবে তো দূরের কথা, ওই গাছের ভিতর কোনো পাতাও নাই। হযরত আলী বলেন, আল্লাহর নবী যেহেতু পাঠাইছে, আল্লাহর নবীর কথা বলে দেখি কি অবস্থা হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কসম করে বলি, আল্লাহর নবীর কথা বলতে দেরি, গাছ থেকে তাজা তাজা পাকা পাকা খেজুর পড়তে দেরি হয় না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, ওই নবীজির তাহলে দাম আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুরে, এবার আল্লাহর নবীজি রাহমাতুল লিল আলামিন বলতেছেন, ও আবু বকর, ওমর, শুনো, গভীর রাতে দরজা খুলে আমি নবীজি রাহমাতুল লিল আলামিন কেন নিদারে আছি জাননি? আমি নবীজি রাহমাতুল লিল আলামিনের ঘরেও কোনো খাবার নাই। ও আবু বকর, ও উমর, তোমরা যে বড় বড় আশা নিয়া আমার কাছে আসছো, আবু বকর রে, ও উমর, আমার নিজের ঘরেই তো খাবার নাই, এখন তোমাদেরকে কি দিব? হযরতে আবু বকর বলে, হে
হযরত ওমর বলে রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, উনারা দুইজন বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আল্লাহর নবী গো, আপনার কাছ থেকে আমরা খাবার চাওয়ার জন্য আসি নাই। আপনি নবীজি রাহমাতুল লিল আলামিনের চেহারা মুবারকের দিকে তাকাইলে আমি আবু বকরের, আমি উমরের 3 দিনের ক্ষুধা দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। ওরে দেখলে নবী পাগল হবি, ওরে দেখলে নবী পাগল হবি, শুয়ে আছেন মদিনায়, মদিনায় শুয়ে শুয়ে নবীজি উম্মত বলে নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? ওরে দেখলে নবী পাগল হবি, ওরে দেখলে নবী পাগল হবি, শুয়ে আছে মদিনায়, মদিনায় শুয়ে শুয়ে নবীজি উম্মত বলে নাই। চিল্লায় বলেন মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরে, তাহলে বুঝেন সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসতো। আমার বাবাজিরা রে, আল্লাহর নবীর সাহাবী হযরতে সাদে সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু, কালো কুচ্ছি মানুষ, একদিন নবীজি রাহমাতুল লিল আলামিনের কাছে আসিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আল্লাহর নবী গো, আমি আপনার সাহাবী সাদে সালামি যে বড় হয়ে গেছি, আপনি কি দেখেন না? আল্লাহর নবীজি মুস্কি হাসলেন আর বললেন, ও সাদে সালামি, বুঝেছি তোমার মনে হয় বিবাহের প্রয়োজন। হযরতে সাদে সালামি সাথে সাথে আবার বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আল্লাহর নবী গো, ও নবীজি, কে আমার কাছে বিবাহ দিবে? আপনার কাছে আমি আবদার জানাইছি ঠিকই আছে, কিন্তু এই সমাজে কেউ আমার কাছে বিবাহ দিবে না, কারণ আমি সাদে সালামিন যারা বলো না, আর আমি এত গরিব মানুষ, আমার কোনো ভালো ঘর নাই। আল্লাহর নবীজি রাহমাতুল লিল আলামিন বলে, সাদে সালামিন, কে বলেছে তোমার কাছে বিবাহ দিবে না? এই যে একটা চিঠি দিলাম, এই মদিনার যিনি চৌধুরী, তার কাছে এই চিঠিটা নিয়ে গিয়ে পৌঁছাইবা, আমার কথা বলবা। হযরতে সাদে সালামি একটি চিঠি নিয়ে গেলেন। নেওয়ার পরে ওই মদিনার ধনাঢ্য ব্যক্তি, মদিনার চৌধুরী বলতেছে, তোমার সাথে বিবাহ? বলে হ্যাঁ। সাথে সাথে বলে, তোমার সাথে আমার মেয়ে বিবাহ দিব না। সাদে সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলতেছেন, আপনার মন চাইলে বিবাহ দিলে দেন, না দিলে না দেন, তবে শুনিয়া রাখেন, আমাকে রাহমাতুল লিল আলামিন আপনার বাড়িতে পাঠাইছে। সুবহানাল্লাহ। এই কথা বলে সাদে সালামি চলে গেছেন। ওই মদিনার চৌধুরী, উনার মেয়ে হুরে মদিনা যিনাকে বলা হয়, তার উপাধি ছিল হুরে মদিনা, অর্থাৎ মদিনার হুর। সে বলতেছে, আব্বা একটু দাঁড়ান, প্রস্তাব কেন প্রত্যাখ্যান করছেন? এমন একজন ব্যক্তি আমার আপনার বাড়িতে পাঠাইছে, উনার কথা যদি অমান্য করি, হয়তোবা আমাদের বিরুদ্ধে কুরআনের আয়াত নাজিল হইয়া যাইতে পারে। চলো চলো চলো, আমি রাজি। ওই মদিনার চৌধুরী বলতেছে, হ্যাঁ মা, তুমি কি ছেলেটাকে দেখেছ? পুরে মদিনা ডাক দিয়া বলেন, আব্বা গো, হয়তো আমার স্বামী একটু বেশি কালো হবে, এই সমাজের ভিতর তার দাম নাই, হয়তো একটু বেশি গরিব, ভালো মন্দ খাইতে পারবো না। মানুষ বলবে, আরে হুরে মদিনার স্বামীর চেহারা কেমন?
এত বিশ্রী চেহারা, কোনো সমস্যা নাই, কিন্তু হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, আমি আমার স্বামীর অঙ্গুলি ধরে ধরে আল্লাহর তৈরি জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ। আমার মায়েরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবীর কাছে পুরে মদিনার আব্বা গিয়া বলছে, আল্লাহর নবী বলে, কি গো, আপনি রাজি আছেননি? বলে, আমিও রাজি, আমার মেয়েও রাজি, কোনো সমস্যা নাই। আল্লাহর নবী বলে, সাদে সালামি, এবার তুমি যদি বিবাহ করো তাহলে তো মোহর আদায় করতে হবে। হযরতে সাদে সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা চোখের পানি পানি ফেলে কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আল্লাহর নবী গো, আপনি তো জানেন এই সমাজের ভিতর আমি হলাম সব থেকে গরিব মানুষ, একটা টাকাও আমার নাই। আল্লাহর নবী বলেন, ও সাদে সালামি, আমার কথা গিয়া হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়া বলবা। 100 মোহর দেওয়ার কথা ওমরের কাছে যাবা, এবং আমার আরেকজন গরিব সাহাবী আছে, বড় গরিব মানুষ, কিন্তু তার মনটা বড় ভালো, বড় মনের অধিকারী, তিনার নাম হলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর আমার একজন বড় ধনাঢ্য সাহাবী আছে, আব্দুর রহমান ইবনে আউফ, তার কাছে চলে যাবা। সবাই যত চাইছে তার চেয়ে বেশি দিয়েছে, কত যে বেশি দিয়েছে কিতাবে তার কোনো উল্লেখ নাই। হযরতে সাদে সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজি রাহমাতুল লিল আলামিনের দরবারে আসলেন। আসিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে মোহরানা ধার্য করেছেন তার চেয়ে অনেক বেশি হয়ে গেছে। আল্লাহর নবী বলে, এ সাদে সালামি, শুধু মোহরানা দিলে কি চলবে? স্নো লাগবে, আলতা লাগবে, পাউডার লাগবে, আর অনেক আসবাবপত্র লাগবে, বাজার থেকে ওইগুলো কি কিনা নিয়ে আসো। দেখেন আশিকে রাসূল কারে বলে? হযরতে সাদে সালামি রাদিয়াল্লাহু তাআলা উনি বাজারের ভিতর চলে গেছেন ওনার বিবির জন্য আসবাবপত্র ক্রয় করার জন্য। এমন সময় একজন ঘোষণাকারী ঘোষণা দিচ্ছে, কে কোথায় আছো? এই বাজারের ভিতর কোন আশিকে রাসূল থাকতে পারো না। আমার মায়ার নবীজি রাহমাতুল লিল আলামিনের সঙ্গে কাফের বেঈমানের যুদ্ধ শুরু হয়ে গেছে। হযরতে সাদে সালামি ওনার বিবির জন্য কোনো আসবাবপত্র না ক্রয় করে একটা ঘোড়া ক্রয় করলেন, লম্বা একটা তরবারি ক্রয় করলেন, এবং মাথা থেকে পাও পর্যন্ত ঢাকা যায় এমন একটা বড় চাদর ক্রয় করিয়া ওই ঘোড়ার উপর উঠিয়া নাঙ্গা হাতে তরবারি নিয়া বীর মুজাহিদের মতো ওই যুদ্ধের ময়দানে চলে গেছে। যুদ্ধের ময়দানে গিয়া এমন ভাবে যুদ্ধ শুরু করেছে, কাফেরেরা পিছনে হটতে শুরু করছে। আল্লাহর নবীজি রাহমাতুল লিল আলামিন বলতেছেন, সাহাবীরা রে, এইটা কে? এটা তো মক্কা মদিনার কোনো মানুষ না। আর যদি মক্কা মদিনার মানুষই থাকবে বা আমার কোনো সাহাবী থাকবে, তাহলে তো এইভাবে চেহারাকে ঢেকে রাখবে না, অথবা আসমানের কোনো ফেরেশতাও না। যুদ্ধ করতে করতে হঠাৎ করে আল্লাহর বান্দার চোখের ভিতরে একটা তীর এসে লাগলো। হযরতে সাদে সালামি রাদিয়াল্লাহু তাআলা জমিনের ভিতর পড়ে গেছে, আর ওনার কালো হাতটা বেরিয়ে গেছে। আল্লাহর নবীজি রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, এ সাহাবীরা, সাহাবীরা রে, এটা আর কেউ না, আমার আর খুঁজার প্রয়োজন নাই, আমার সাহাবী হযরতে সাদে সালামি আমার ভালোবাসায় যুদ্ধের ময়দানে চলে আসছে। সুবহানাল্লাহ।
হযরতে সাদে সালামি রাদিয়াল্লাহু তাআলা মুখে জড়ে দুনিয়া আমার আপনার নবীজি দুইটা চোখের অশ্রু মুবারক ফেলিয়া কান্দে আর বলে সাদে সালামি রে তুমি না আজকে বাসুর ঘরে থাকার কথা সাদে সালামি তুমি যুদ্ধের ময়দানে কেন হযরতে সাদে সালামি রাদিয়াল্লাহু তাআলা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আল্লাহর নবী গো আপনার সঙ্গে কাফের বেঈমানের যুদ্ধ হবে এমন আশিক আমি না যে নতুন বিবাহ নিয়া বিবির সাথে ফুর্তি করব আল্লাহু আকবার বলেন কেমন আশিক রাসূল আল্লাহর নবীজি রাহমাতুল লিল আলামিনের চক্ষু দেখে যখন অশ্রু মুবারক জোর করিয়া পড়তেছে হযরতে সাদে সালামি রাদিয়াল্লাহু তাআলা ভালোমতো তাকাইতেও পারে না চোখের ভিতর আঘাত খাইছে রক্ত রঞ্জিত চক্ষুটা কোনো মতো খুলে আল্লাহর নবীর দিকে মুস্কি হাসলেন আর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আগো নবীজি আপনি নবী বুঝি আমার উপর রাগ হয়ে গেছেন এই জন্য বুঝি কান্দেন আল্লাহর নবী বলে ও সাদে সালামি এই কারণে আমি কাঁদি না আমি কাঁদি তোমার ভালোবাসা দেখে সুবহানাল্লাহ মাই আশিকে মাওলা হু মগর ইশকে নিরালা আই জুমলা জাহাঁ জিসকে তাজাল্লি সে উজালা চিল্লায় বলেন মারহাবা মাই দূর হো মজবুর হো মাই সৈয়দ আলম মাই দূর হো মজবুর হো মাই সৈয়দ আলম दीदार देखाते नहीं आवाज सुना दो दीदार देखाते नहीं आवाज सुना दो चिल्ला बोलेन अल्लाहु আকবার আমার ভাইরা আমার বন্ধুরে সাদে সালামির যখন এই দৃশ্য উনি যখন পৃথিবী থেকে বিদায় হয়ে গেলেন আল্লাহর নবী বললেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা মুনহুম আজমাইন ওনারা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আল্লাহর নবী গো আপনি কেন মুস্কি হাসলেন চেহারাকে কেন ঘুরাইলেন ওয়াসালাল হাউজা কেন বললেন আল্লাহর নবী বলে সাহাবীরা রে আমি কেন মুস্কি হাসছি জানোনি আমি তাকায় দেখি এত হুর গেলমান আসছে এটা দেখিয়া এবং আমার সাদে সালামিকে নিয়ে টানাটানি শুরু করেছে এই দৃশ্য দেখে আমি নবীজি মুস্কি হেসে দিয়েছি সুবহানাল্লাহ আমি চেহারাকে কেন ঘুরাইছি জানোনি হুর গেলমানরা টানাটানির কারণে তাদের কাপড় হাঁটুর উপরে উঠে পড়ছিল এই জন্য লজ্জায় আমার চেহারাকে ঘুরাইছি আমি তাকে দেখি আমার সাদে সালামিকে নিয়ে আল্লাহর রহমতের ফেরেশতারা হাউজের কাছে পৌঁছে গেছে সুবহানাল্লাহ রহমাতুল লিল আলামিন নবীজি রহমাতুল লিল আলামিন নবীজি কুরআনে প্রমাণ উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান রহমাতুল লিল আলামিন নবীজি আমার সাথে সবাই গান রহমাতুল লিল আলামিন নবীজি কুরআনে প্রমাণ উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান নবী আমার মদিনার বুলবুল আমার আল্লাহ ভালোবেসে
নাম রাখছে মুহাম্মদ রাসূল। চিল্লায় বলেন ঠিক কিনা? নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নাম রাখছে মুহাম্মদ রাসূল। ওই নবীকে না বুঝিলে, ওই নবীকে না মানিলে হইবে যে বেঈমান। রাহমাতুল লিল আলামিন নবীজি কুরআনে প্রমাণ। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। চিল্লায় বলেন মারহাবা। আমার ভাইরা রে, অল্প সময়ের মধ্যে আমি বিদায় নিয়ে চলে যাব। আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনেন, সাহাবীরা কেমন ভালোবাসত এই সমস্ত ইতিহাস শুনলে আপনারা বুঝতে পারবেন। আল্লাহর নবীজির সাহাবী 10 বছরের খাদেম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে খাদেমে রাসূলও বলা হয়। আল্লাহর নবীর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি এরকম ভাবে মাঝে মাঝে আল্লাহর নবীর থেকে ছুটি নিয়া ওনার মার খেজমতে আসতেন, ওনার মাকে দেখার জন্য আসতেন। এভাবে একদিন আসছে, আসার পরে ওনার মা ওনার চেহারার দিকে তাকাইছে, তাকায় বলতেছে, আনাস রে, ও আনাস, তুমি কি কোনো খাবার খাও না? খাও নাই? তোমার মুখটা এরকম ফুটা ফুটা লাগতেছে কেন? ক্ষুধার্ত মনে হইতেছে তোমাকে দেখে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা মনে মনে চিন্তা করতেছে, এমন একটা জবাব দিব মায়ের প্রশ্নের উত্তর হয়ে যাবে, অপর দিক থেকে আমার নবীজি রাহমাতুল লিল আলামিনের মান সম্মান রয়ে যাবে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, আম্মা গো, আমার নবীজি উনি যেই দিন খায় আমি আনাজ খাই, আমার নবীজি খাইলে আমি আনাজ খাই, আমার নবীজি না খাইলে আমি আনাজ খাবার খাই না। হযরতে আনাসের মা ডাক দিয়ে বলেন, আনাস রে, আমার আর বুঝতে বাকি নাই, তুমিও না খায়া রইছ এবং আমার আপনার নবীজি রাহমাতুল লিল আলামিন ওনার কথাও বলতেছেন। মনে হয় তোমার নবীজি রাহমাতুল লিল আলামিনও মনে হয় না খায়া আছে। জলদি যাও, তোমার নবীকে গিয়া দাওয়াত দাও, তোমার নবীকে গিয়া বলবা আসার জন্য। আর উনি যে আসবেন, উনাকে আসতে হবে রাতের বেলায়। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা উনি ওনার মাকে বলতেছে, আম্মু গো, ঘরের ভিতর কি খাবার আছে, কি খাওয়াইবা? নবীজি রাহমাতুল লিল আলামিনকে যে দাওয়াত দিচ্ছ, যে নবীজি রাহমাতুল লিল আলামিনের চরিত্র নিয়ে আমার আপনার আল্লাহ উনি স্বয়ং নিজে ওনার চরিত্র নিয়ে কসম খাইছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন উনি নিজেই বলতেছেন, ওগো নবীজি, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মহান চরিত্র দান করেছি। সুবহানাল্লাহ। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা ওনার মাকে বলতেছে, ওগো মা,
এত দামি নবী আমাদের বাড়িতে আসবে, কি খাওয়াইবা? হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ডাক দিয়া বলেন, ও আনাস, চিন্তা করিও না, ঘরের ভিতর যা আছে তাই খাওয়াবো, তোমার নবীকে গিয়া দাওয়াত দিয়া দাও। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা উনি দাওয়াত দিয়া চলে আসলেন। আসার পরে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা ওনার আম্মুকে বলতেছেন, আম্মু গো, তুমি রাত্রে আসতে বললা কেন? দিনে আসলেই তো হইতো। হযরতে আনাসের আম্মা ডাক দিয়ে বলে, হে আনাস, আমি মুখে শুনেছি তোমার নবীজি রাহমাতুল লিল আলামিন নাকি বড়ই সুন্দর। আজকে নিজের চোখে দেখবো। আর রাত্রি যখন হয়ে যাবে, আকাশের ভিতর যখন পূর্ণিমার চাঁদ উঠে যাবে, আমি চাঁদের দিকে দেখবো আর তোমার নবীজির দিকে দেখবো। দেখবো তোমার নবী বেশি সুন্দর না আকাশের চন্দ্র বেশি সুন্দর, আকাশের চাঁদটানি বড় সুন্দর। আল্লাহর নবীজি রাহমাতুল লিল আলামিন যখন এইবার বাড়িতে আসছেন, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা ওনার মা আমার আপনার নবীজি রাহমাতুল লিল আলামিনের চেহারা মুবারকের দিকে তাকাইয়া দুইটা চোখের পানি ছাড়িয়া কান্দে। আর হযরতে আনাসকে বলে, আনাস রে, আসমানের চাঁদের চেয়ে তোমার নবীজির চেহারা কোটি কোটি গুণ বেশি সুন্দর। সুবহানাল্লাহ। এবার আমার আপনার নবীজি রাহমাতুল লিল আলামিন যখন বিসমিল্লাহ বলে খাবার খাবে, এমন সময় হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার আম্মা জান ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আল্লাহর নবী গো, একটু পরে খাবার খান, আমার একটা আবদার শুনেন, আমার একটা দাবি আছে। আল্লাহর নবী বলে, ও আনাসের মা, তোমার কি দাবি আছে? বলো বলো, আমার কাছে বলো, এই মুহূর্তে বলো। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা নূর মা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, মাঝে মাঝে আপনি না খায়া থাকেন, আমি আনাসের মা সইতে পারি না গো নবীজি, বুকের ভিতর বড় ব্যথা হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আনাসের জন্য একটু দোয়া করেন গো নবীজি, আল্লাহ যেন আমার আনাসকে ধনী বানায় দেয়। আল্লাহর নবী এই কথাগুলো শুনিয়া দুইটা চোখের পানি ছাড়িয়া কান্দে। আর বলতেছে, ও আনাসের মা, তোমার আনাসের প্রতি বড় মায়া, আমি নবীজির প্রতি বড় মায়া। আমার মা আমেনা ছোট্ট কালে মারা গেছে, এই দুনিয়ায় আমার মা নাই, আমি নবীজির বাবা নাই, জন্মের আগে বাবা রয়েছে। আমাকে কাফের বেঈমানেরা কষ্ট দেয়, আমি যখন সিজদার ভিতর পড়ে থাকি, কাফের বেঈমানেরা বাঁচাও, উটের নারী বুড়ি আমার কাঁধের ভিতর এরকম ভাবে ফেলে রাখে, বিভিন্ন ভাবে আমাকে কষ্ট দেয়। ও আনাসের মা, আমার মা আমেনা যদি থাকতো, আমি নবীজির খবর নিত। আর আমার মা আমেনাও কান্ত। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরে, আল্লাহর নবীজি রাহমাতুল লিল আলামিন হযরতে আনাসের জন্য দোয়া করলেন, উনি ধনী হয়ে গেল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বয়ান শেষ পর্যায়ে যাচ্ছি। বলেন তো ভাইরা, আমার বন্ধুগণ, ওই নবীজি রাহমাতুল লিল আলামিনের আদর্শ গ্রহণ করার দরকার আছে না নাই? যদি ওই নবীজি রাহমাতুল লিল আলামিনের আদর্শ গ্রহণ করতে চাও, যুবক রে, ও আমার গাজীপুরবাসী, দুইটা পায়ে ধরিয়া যায়,
আর কোনোদিন এই মসজিদ থেকে আজকে ওয়াদা করে যাইবা আর কোনোদিন বাড়ির ভিতর আর্জেন্টিনা ব্রাজিল আর পর্তুগালের পতাকা টানাইবে না, কথা দাও। ওই ব্রাজিল আর আর্জেন্টিনা নবীদের বন্ধু না শত্রু? ওরা কি মুসলমান না ইহুদি খ্রিস্টান? তাহলে আমি কার পতাকা টানাইতেছি ভাই? তাদের খেলা দেখা এরকম ভাবে ঝগড়া করিয়া বহু যুবক ফাঁসি টানায়া বিভিন্ন ভাবে মারা গেছে কি যায় নাই? বলেন বলেন, তারা কি জান্নাতি হবে না জাহান্নামী? আমার ভাইরা, আমার বন্ধুরে, দুইটা পায়ে দুনিয়া বলে যায়। ওই নবীজি রাহমাতুল লিল আলামিনের আদর্শ গ্রহণ করো, যেই নবীজিকে জঙ্গলার বাঘ পর্যন্ত চিনত। হাদিস প্রথম বাড়িতে এসেছে আল্লাহর নবীজি রাহমাতুল লিল আলামিন সম্পর্কে বাঘে পর্যন্ত কথা বলছে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। রাখাল এরকম ভাবে বকরি চড়ায়, তো হঠাৎ করে বকরির পাল থেকে বাঘ এরকম ভাবে একটা বকরি ধরে নিয়ে গেছে। তো ওই যুবক বলতেছে, কে কোথায় আছো, কে কোথায় আছো? বাঘে বকরি নিল, বাঘে বকরি নিল। বাঘ এইবার মানুষের মতো কথা বলতেছে, হে রাখাল চুপ করো, আমি বাঘ যদি বকরির পাল থেকে এরকম ভাবে বকরি নিয়ে যায়, এই ব্যাপারে কোনো নাস নাই, কোনো দলিল নাই, আমার জন্য অন্যায় হবে না, আমার জন্য জায়েজ আছে, চুপ করো। এইবার রাখাল কথা বন্ধ করিয়া বলতেছে, কে কোথায় আছো গো? তাই দেখে যাও, দেখে যাও, বাঘ মানুষের মতো কথা বলে। এবার বাঘ আবার জবাব দেয়া বলে, রাখাল চুপ করো, আমি বাঘ মানুষের মতো কথা বলতে পারি, এতে আশ্চর্য হওয়ার কোনো কিছু নাই। গোটা পৃথিবীতে সমস্ত মানুষ যখন বিভিন্ন পূজার ভিতর লিপ্ত, এই সময় একজন মানুষ তাওহীদের একত্ববাদের দাওয়াত দিচ্ছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। ওই নবীকে যাও গিয়া দেখো মসজিদে নববীতে বসা আছে ওই নবীজি রাহমাতুল লিল আলামিনকে দেখে আশ্চর্য, সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরে, ওই যুবক পাগলের মতো ছুটে গেছেন, গিয়া দেখে আল্লাহর নবীজি রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীতে বসা। আল্লাহর নবীজি রাহমাতুল লিল আলামিনের চেহারা মুবারক দেখিয়া উনি আল্লাহর কসম খেয়ে বলতেছেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে ইনি কোনোদিন মিথ্যা নবী হইতে পারেন না। ওগো নবীজি, এই মুহূর্তে আমাকে কালমা পড়ে মুসলমান বানায় দেন, সুবহানাল্লাহ। নবীজিকে দেখেই মুসলমান হয়ে গেছে। ওই নবীজির প্রতি ভালোবাসা আছে না নাই? ওই নবীজি রাহমাতুল লিল আলামিনকে যদি আপনি প্রকৃত পক্ষে ভালোবাসেন, তাহলে ওই নবীজি রাহমাতুল লিল আলামিনের আদর্শ গ্রহণ করতে হবে। আমার আপনার অন্তরের ভিতর কবরের আযাবের ভয় আনা লাগবে। ওই হাসরের ময়দানে একদিন আমাকে আর আপনাকে দাঁড়াইতে হবে, এই চিন্তা আপনার ভিতরে ঢুকাইতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াকুলু ইয়া লাইতানি কুনতু তুরাবা। ওই কঠিন হাসরের ময়দানে মাথার 9 ইঞ্চি উপরে যেই দিন সূর্য চলে আসবে, মাটি তামার চেয়ে গরম হয়ে যাবে। যেই সূর্যের 12টা মুখ আছে, একটা মুখ খোলা আছে, তা উপরের দিকে আছে। আল্লাহর রহমতের 70,000 ফেরেশতা 24 ঘন্টা পানি ঢালতেছে। এরপর মাঝে মাঝে গরমের উত্তপ্ততার কারণে আমি আপনি গরম সইতে পারি না। আমার ভাইরা, আমার বন্ধুরে, ওই সূর্যটা মাথার 9 ইঞ্চি উপরে চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, সূর্য তোর ভিতর যত তেজ আছে সব ছেড়ে দে, মাটি তামার চেয়ে গরম হয়ে যাবে। সমস্ত মানুষগুলো নফসি নফসি বলতে থাকবে। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা
من أتى الله بقلب سليم ওই হাসরের ময়দানে সন্তান সন্ততি কাজে আসবে না, গোষ্ঠী কাওয়াল কাজে আসবে না। ওই কঠিন দিনে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, সন্তান বাবাকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না। আমার ভাইরা, আমার বন্ধুরে, মা সন্তানকে পর্যন্ত ভুলে যাবে। সমস্ত মানুষ হাউমাউ করে কাঁদবে আর দৌড়াবে। সমস্ত মানুষগুলো নফসি নফসি বলতে থাকবে। আমার ভাইরা, আমার বন্ধুরে, ওই কঠিন হাসরের ময়দানে একজন হাফেজে কোরআন 10 জন মানুষ নিশ্চিত জাহান্নামী হয়ে গেছে, এমন 10 জন মানুষকে একজন হাফেজে কোরআন সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ।